চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। একদিকে যখন রাজ্য জুড়ে চাকরিহারাদের বিক্ষোভ, ঠিক তখনই চাকরির নাম করে তোলা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখালো প্রতারিতরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পৌরসভার 2 নং ওয়ার্ডের পশ্চিম সুদর্শনপুর এলাকায়। অভিযোগ, এলাকার বাসিন্দা পল্লব ঝা, যিনি বর্তমানে মৃত, তার স্ত্রী লক্ষ্মী ঝা এবং ভাই বিপ্লব ঝা চাকরি দেওয়ার নাম করে 2012 সাল থেকে 2021 সালের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষের কাছ থেকে প্রায় 15 কোটি টাকা আদায় করেছেন। কিন্তু কোনোরূপ চাকরি না হওয়ায় বিক্ষোভকারীরা টাকা ফেরতের দাবিতে আন্দোলন শুরু করেন। তাদের কথায় এর আগেও বহুবার টাকা ফেরতের দাবি তোলা হলেও টালবাহানা করে অভিযুক্তরা। এরপর জেলা শাসক সহ পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় বিক্ষোভকারীরা। বুধবার রায়গঞ্জের অভিযুক্তের বাড়ি গিয়ে বিক্ষোভ দেখায় প্রায় 600 মানুষ। তাদের দাবি, অবিলম্বে টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। যদিও অভিযুক্তদের সাথে কোনোরূপ যোগাযোগ করা যায়নি, তবে সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। সনাতন মুর্মু। কারণটা হলো এখানে স্যার আমরা রায়গঞ্জের যারা আছি এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের অনেক আদিবাসী যারা চাকরির নামে অনেকে টাকা দিয়েছিল। চাকরি হচ্ছে প্রাইমারি চাকরি, গ্রুপ ডি, এইরকম আর কি। তো এখন এরকম মোটামুটি 250-300 আদিবাসীরাই হবে। কত টাকা দেওয়া হয়েছে? টাকা 14-15 কোটি টাকা হবে নিয়ার অ্যাবাউট। কাকে দিয়েছিলেন? এখানে ওই যে পল্লব ঝা, উনি মারা গেছেন এবং ওনার স্ত্রী আছেন, ওই সময় ছিলেন, এখনো আছেন, লক্ষ্মী ঝা, এবং ওনার ভাই দাদা এখনো আছেন বিপ্লব ঝা, এই পাশের বাড়িতেই থাকেন এখানে। তো এই বিষয় নিয়ে আমরা যখন আমাদের যারা দিয়েছিলেন আদিবাসীরা, সেই সময় তাদের বলেছিল যে আমরা টাকা ফেরত দিয়ে দেবো, কিন্তু উনি টাকাও ফেরত দিনে অনেকবার বসাও হয়েছে, কিন্তু উনি শুধু অস্বীকার করে গেছেন। এই দিব টাইম খালি নিয়েছেন আর কি। তো এর আগেও আসতে বলেছিলেন উনি, তারপরে দরজা খুলেননি। আজকে আমরা ওনার কাছে এসেছিলাম যে আমাদের সঙ্গে উনি বসে আমাদের যারা টাকা পাবে, যে আদিবাসীগুলো আছে, কারণ গরিব মানুষ যা আদিবাসীগুলো, তারা জমি জায়গা বিক্রি করে এরা টাকা পয়সা দিয়েছে আর কি। এটা তো সত্যি কথা যে আজকে ঘুষ নেওয়া দেওয়া দুটাই অপরাধ, কিন্তু আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা বর্তমানে আছি সেটা আমরা সবাই জানি আর কি। এরকম পরিস্থিতিতে এটা হয়েছে আর কি। সেই জন্য আমরা ডিএম সাহেবকে এই বিষয়টা জানিয়েছি 4/12/2023 সালে, এসপি কে জানিয়েছি, এখানকার আইসি এবং এখানের যারা প্রশাসনিক যারা আছেন, এমএলএ এমপি বা অন্যান্য যারা আছেন, সবাইকে আমরা চিঠি করেছি আর কি, কিন্তু আমরা সদুত্তর পাইনি আর কি। আজকে কি করতে আসছেন? আজকে আমরা ওই জন্য ওনাদের সঙ্গে দেখা করার জন্য আসছিলাম আর কি। পুলিশরাও আছে, পুলিশরা বলছে ঠিক আছে, আমরা তাদের সঙ্গে আলোচনা করিয়ে দেবো, এই অবধি ওনারা আশ্বাস দিয়েছেন। এখন জানি না কি হবে আর কি। যদি না পান তাহলে কি? না পারলে আমাদের আদিবাসীরা আরো আমরা খবর করবো, চারিদিকে আমাদের বৃহত্তর আন্দোলন নামতে হবে, এছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই আর কি। টোটাল কতজন টাকা দিয়েছে? টোটাল টাকা ওই তো বলো 250-300 জন হবে, শুধু ট্রাইবেলরাই। আজকে এখানে মোটামুটি কতজন এসেছে? আজকে এখানে আমাদের মোটামুটি 600-700 হবে আর কি। পুলিশ প্রশাসনের ভূমিকা কেমন? পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা আর হাত বাড়িয়েছেন, এখন জানি না শেষ অবধি কি হবে আর কি। এই হচ্ছে পরিস্থিতি। হচ্ছে একটাই, আমাদেরকে প্রলোভন দেখিয়েছিল, টাকা দাও আমরা চাকরি দিব, হ্যাঁ, এভাবে অনেক কিছু আমাদেরকে প্রলোভন দেখিয়েছে। বা আমরা আদিবাসী সমাজ, আদিবাসী যারা ট্রাইবেল মেটা, হ্যাঁ, ওদের কাছ থেকে আমরা যেখান থেকে পারে সেখানে আমরা টাকা কানেক্ট করে ওনাকে দেওয়া হয়েছে। কাকে দিয়েছিলেন, কি নাম? পল্লব ঝা শহীদ, বিপ্লব ঝা ছিল, আর তার সঙ্গে ওনার স্ত্রী লক্ষ্মী ঝা। হ্যাঁ, আমরা টাকা দিতাম আর উনি মানে টাকাটা নিয়ে বাড়িতে ঢুকাতো। ঠিক আছে। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি আছে উত্তর জামালপুর। আচ্ছা, তো আপনাদের ওখানে উত্তর জামালপুরে গিয়ে টাকা নিতে যেত না? না, আমাদের মানে আগে থেকে মানে বলতো যে এইভাবে এজেন্ট রেখেছিল, এজেন্ট মাধ্যমে। হ্যাঁ, এখন চাষা কৃষক তো কেউ বিশ্বাস করবে না, যারা টিচার আছে ওদেরকে ওরা প্রলোভন দেখিয়েছে, জোর জবরদস্তি করে টাকা আদায় করে এরা আমাদের কাছ থেকে টাকাটা নিয়েছে। বলছে এটা করো, না করলে এটা কাটা যাবে, ওটা কাটা যাবে, এইভাবে আমাদেরকে প্রলোভন দেখিয়েছে। কি চাকরি দেওয়ার নাম করে? গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি। হ্যাঁ, কত টাকা দিয়েছিলেন আপনি?
আমি আমার হাতে যেটা ইয়ে আছে 5 কোটি এপ্রুভ। কতজন? মোটামুটি আমার হাতে আছে প্রায় 250-300 জন। 250-300 জন। তাদের বাড়ি কোথাকার? ও বিভিন্ন ধরনের, ওটা বাড়িটা অনেক অনেক ডিস্ট্রিক্টের আছে, মালদারও আছে, দক্ষিণ দিনাজপুরে আছে, উত্তর দিনাজপুরে আছে। আপনার যে উত্তর জামালপুরের বাড়ি, উত্তর জামালপুরটা কোন জায়গায়? ওটা ইটাহার থানা। তো ইটাহার থানায় ওদের সঙ্গে আপনার সম্পর্ক কিভাবে হলো? ওটা আগে থেকে ওরা জানতো, হ্যাঁ, আমাদেরকে ডাকতো। আচ্ছা, কতদিন আগে নিয়েছিল এই টাকা? এটা হচ্ছে 2012 থেকে শুরু করেছে, তারপর শেষ টাকা কবে দিয়েছেন? শেষ 2016। এই 12 থেকে 16 অব্দি টাকা দিয়েছেন, তারপরে কি কোনো থানায় এটা বা কারোর কাছে অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ আছে, যে ডিএম এর হাতে আমরা অভিযোগ দিয়েছিলাম। সবে কিছু আমাদেরকে এভিডেন্স দিয়েছে, প্রমাণ দিয়েছে, যে রিকভারের জন্য ডিএম সাহেব পর্যন্ত দিয়েছে এখানে। সেই টাকা কি রিকভার হয়েছে? না। আজকে আপনারা কেন এসেছিলেন এখানে? আজকে আমরা পাওনাদার আমরা আসবো, যেহেতু কথা দিয়েছি। তারপরে কি পেলেন না? কথা দিয়েছিল যে রিকভার করবো। একজনেরও চাকরি হয়নি আপনাদের? না। এখন আপনারা কি করবেন? হ্যাঁ, আমরা যেটা টাকা পাবো সেটাই নিব। যদি না দেয়? দেখা পেলেন না, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। দেখা হয়েছে আপনাদের বাড়ির লোকের না, সাথে? দেখা এখন পর্যন্ত হয়নি। এই যে টাকা দিলেন, কারো চাকরি হলো? না। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।